বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। and হাতে সফট কপি অফ রোল আমি বিজেপির পক্ষ থেকে সুরেশ সাউ, হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক। ওনাদের হাতে রোল তুলে দেওয়া। স্যার সফট কপিটাও দিয়ে দিন। সফট এটার মধ্যে পেন ড্রাইভে সফট কপি আছে। তাদেরও হিয়ারিং আসতেই হবে না। এখন যেহেতু তালিকায় নাম নেই, একটা ভুল হয়ে গেছে, আমরা সেটা আজকে বলেছি যে যেখানে নিখোঁজ দেখানো, এখানে আমরা তো ভোটার লিস্ট চেক করছি, এবার প্রত্যেকটা জায়গাতে স্যাম্পেল আমরা একটা চেক করেছি। এখন তো সারা হুগলি জেলার এই 5,237টা বুথে তো কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব না, যখন এটা নিজে আমাদের পৌঁছাবে তো সেখান থেকে জানতে পারবে যে কে জেনুইন থাকা সত্ত্বেও তার নাম এখানে উঠলো না, অতএব সেইটা সে একটা হয়রানির শিকার হবে। কেন তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, তাকে নোটিশের জন্য অপেক্ষা করতে হবে। অতএব এই হয়রানি মেনে নিয়ে আমাদের এসআইআর, কেন অনেক কিছু সমস্যা আছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী এই বিষয়ে আপত্তি জানে, কারণ এটা একটা অনেক লেন্দি প্রসেস। সেটাকে যতই প্রযুক্তি এগিয়ে যাক, প্রযুক্তি এগিয়ে গেলেও প্রযুক্তির মধ্যেও যে বিভিন্ন রকম অসুবিধা আছে, সেটা এই যে বারবার বিভিন্ন রকম তাদের কোয়ারিজ আসছে বিএলওদের। ধরুন 11 তারিখ রাত্রি 12টা ছিল ডিজিটাইজেশনের লাস্ট টাইম, তারপরেও অনেক ভুল বেরিয়েছে বলে তাদেরকে আবার কাজ করার সুযোগ দিয়েছে রিভেরিফিকেশান। তাহলে একবার ভেরিফিকেশানের সুযোগ দিল, তারপরে বলছে রিভেরিফিকেশান। তাহলে ওদের যে কাজের মধ্যে কিছু গাফিলতি আছে, কারণ এটা সময় অভাবের জন্য আছে। কারণ আপনি যত ভালোই কাজ জানেন, যত ভালোই প্রযুক্তি থাকুক, আপনি তাড়াহুড়ো করে কাজ করলে আপনার ভুল হতে বাধ্য। আপনি জেনুইন পার্সন হলেও আপনার ভুল হতে বাধ্য। তো সেই কারণে এই ভুলগুলো আমরা এর মধ্যে তালিকায় পেয়েছি যে অনেক জেনুইন ভোটারের নাম বাদ গেছে। অর্থাৎ তারা 6 নম্বর ফর্মে আবেদন করবে, তাদের নাম উঠবে হয়তো হেয়ারিংয়ে, কিন্তু সেই লোকটা কিন্তু যেটা তার সহজ পদ্ধতিতে অরিজিনাল ভোটার হিসেবে তার নাম থাকার কথা ছিল, সে একটা হয়রানির শিকার হবে। তো এই হয়রানির শিকার কার জন্য হচ্ছে? ইলেকশন কমিশনের জন্য। এবং তাকে তার কাজ কামাই করে সেই নির্দিষ্ট হিয়ারিং প্লেসে উপস্থিত হতে হবে, ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো এটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটা অসুবিধাজনক। সেই কারণে আমাদের সভানেত্রী জানিয়েছিলেন এবং আমাদের দল থেকে জানানো হয়েছিল যে আরও বেশি সময় নিয়ে এই কাজটা করা হোক। আমাদের আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ হলো, যার ভেতরে 2টো বিধানসভা আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের এডিএম সাহেব, যেখানে চন্দ্রনগর আর চুচুড়ো রয়েছে। যেহেতু পুরো কাজ এখনও সম্পূর্ণ করে উঠতে পারেনি হার্ড কপির ক্ষেত্রে, সেটা আর 2 দিনের মধ্যে বাকি বিধানসভাগুলো আমাদের দিয়ে দেবে। এমনি সফট কপি একটা পেনড্রাইভের মাধ্যমে আমাদের কাছে দিয়েছে। কি মানে অভিযোগ বা কি সাজেশন আপনারা দিয়েছেন? সাজেশন বলতে গেলে যে এখানে যে সংখ্যাটা আমরা ইয়ে করছি, মানে আমাদের সারা জেলায় যে 3,18,000 সামথিং যে সংখ্যাটা এসছে, আমাদের মনে হচ্ছে সংখ্যাটা আরও বাড়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই তালিকা আমরা পেয়েছি, তালিকা পেয়েছি, আমরা গ্রাউন্ডে পাঠাবো। আমাদের যারা কার্যকর্তারা রয়েছে তারা সেগুলো দেখবে এবং তাদের অবশ্যই তাদের নিজের নিজের এলাকার সম্বন্ধে অনেকটা জ্ঞান আছে, কারা আছে কারা নেই এই বৃত্তান্ত এখনও পর্যন্ত। তো সেই জায়গাগুলো যেমন যতটা আমরা সক্রিয়তার সঙ্গে বৈধ ভোটারদের ক্ষেত্রেও দেখব, এবং কোনো অবৈধ ভোটার এই প্রক্রিয়ার মধ্যেও ঢুকে গেল কি না সেটাও আমরা দেখব, তারপরে আমরা বলতে পারব। এই যে খসড়া তালিকা বেরোলো, তার আগের দিন নাকি ইয়েতে ফর্ম বিলি হয়েছে কাপাসডাঙ্গাতে। আমাদের কাছে একটা রিপোর্ট এসছে কাপাসডাঙ্গার একটা বুথে ইউমারেশন ফর্ম
দিয়ে আসা হয়েছে, যাকে আমরা ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছি, যে তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকার মধ্যে ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছি সেখানে নিখোঁজ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি তারা দুজনেই মারা গেছে। তার বাড়িতে গতকাল শুনলাম আমরা বিএলও তরফ থেকে ফর্ম দিয়ে এসছি। যদি এটা জীবিত মানুষের ক্ষেত্রে হয় তাহলে বিষয়টা তো চিন্তার বিষয়। সুতরাং এই বিষয়টা আমরা জানিয়েছি। তারাও পুরোপুরি বিষয়টা যে অস্বীকার যাচ্ছে তাও নয়, তবে বলছে এটা একবার আপনারা এসডিও লেভেলে একবার আলোচনা করে দেখবেন। কবে থেকে শুনানি হবে, কোথায় হবে, কিছু বলেছে? আজকে 23 তারিখের থেকে শুনানি হওয়া শুরু, 16 তারিখ 23 তারিখ থেকে শুনানি হওয়া শুরু। তার আগে একটা বৈঠক হবে, সে বৈঠকে সব কিছু ঠিকঠাক হবে। কতগুলো ভেন্যু, কোথায় কোথায় করা হবে এবং কোনো কোয়ারি আছে কি না, একবার এসডিও লেভেলেও বিডিও লেভেলেও বৈঠক হবে। সেখান থেকে গ্রাউন্ড জিরোর কী ভিউ আছে সেটাও তুলে নেবে, সেই তুলে নিয়ে তারপরে ডিএম লেভেলে বৈঠক। আপনাদের কি প্রস্তাব, মানে কোনো নিরপেক্ষ জায়গা নাকি সরকার? অবশ্যই, এটা তো একটা কঠিন বিষয়। পশ্চিমবাংলার মতো জায়গায় ভীষণই কঠিন বিষয়, কারণ কত রকম চাপ এরপরে এসে ওনাদের ঘাড়ের উপর পড়বে, যারা এই হিয়ারিংয়ের ক্ষেত্রে মুখ্য দায়িত্ব পালন করবে গ্রাউন্ডে গিয়ে। আপনারা সকলেই ওয়াকিবহল পশ্চিমবাংলায় কীরকম চাপ তাদের উপর পড়তে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো নিরপেক্ষ জায়গায় চাইব। প্লাস হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলও যেন সহযোগিতা করতে পারে ভোটারদের, যারা হয়তো সাসপেক্ট আছে তাদের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ যেটা হোক নিজেদের রায় দিতে পারে। সেরকম একটা জায়গা হলে খুবই ভালো হয়, এবং সিকিউরিটির বিষয়টা তো অবশ্যই মাথায় রাখতে হবে। এটা তো আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে আজকে। হার্ড কপি এখনও সবটার পাওয়া যায়নি, সব কনস্টিটিউয়েন্সি। এটা পেতে পেতে আগামীকাল বা পরশু দিন হয়ে যেতে পারে। তবে সফট কপি সেটা তো অ্যাভেলেবেল, তার যে লিঙ্ক সেই লিঙ্কটাও সবাই এখন পেয়ে যাচ্ছে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে যে এই যাদের নাম ভোটার তালিকায় থাকলো না ইত্যাদি, এদের হিয়ারিংয়ের যে বিষয়টা, সেটা নিয়ে আমাদের নেক্সট আরেকটা মিটিং হবে। হিয়ারিংটা কীভাবে হবে, কবে থেকে হবে, সেই বিষয়ে মিটিং হলে তখন বোঝা যাবে কবে থেকে হিয়ারিংটা হচ্ছে। আজকে কতগুলো বিধানসভার তালিকা দেওয়া হলো? আজকে তো দুটো করে বিধানসভা সমস্ত পলিটিক্যাল পার্টিকে দেওয়া হচ্ছে, যে যেটা পেয়েছি যেমন এসছে সেই অনুযায়ী হচ্ছে। বাকিটা কালকে চেষ্টা করছে, যদি কোনো কারণে কালকে নাও হয়ে পরশু দিনের মধ্যে। মানে যে খসড়া তালিকা বেরিয়েছে তাতে মানে কি কোনো গলদ রয়েছে বলে আপনারা মনে করছেন, বা কিছু কিছু অভিযোগ করেছেন? বোঝা যাবে না, এই তো সবে বেরোলো, এটা আমরা এটা চর্চা করতে হবে, দেখতে হবে, তারপরে জিনিসটা হচ্ছে বোঝা যাবে এর মধ্যে কী আছে। তবে এমনি মোটামুটি যেটা দেখা গেছে যে 3 লক্ষের ওপরে, কত 3 লক্ষ কত 3,18,874, এইটা হচ্ছে বাদ গেছে। এর মধ্যে সবই আছে, ডেট আছে, এটা প্রিভিয়াস যে ভোটার তালিকা ছিল, যে সংখ্যাটা ছিল তার থেকে এইটা কম। এবারে এর মধ্যে ডেড ভোটার আছে, শিফটিং আছে, ডাবলিং আছে, ট্রেস করা যায়নি আছে, এগুলো আছে। ঠিক, আপনার নামটা? কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো
তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেইরকমই করা। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার BI এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দুরকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। আমি এই পার্টটা বার করছি তাকে
তো এর জন্য এই পার্টটা দ্য ফার্স্ট value is for the sum of digits and the second value is for the reverse.